এই ভিডিওটা আমার ছেলে করেছে সকালবেলায়, আর আমি তখন ঘুমাচ্ছিলাম। আমি কিচ্ছু জানি না। ও আমাকে পরে বলছে, জানো তো মা একটা জিনিস দেখবে? আমি বলছি কী রে বাবা? তখন ও আমাকে ভিডিওটা দেখাচ্ছে, এই দেখো আমি দেখেছো কেমন ঘুমাচ্ছি, একদম অচেতন হয়ে ঘুমাচ্ছি, আর ও তখন ভিডিওটা করেছে। তো যাই হোক, ভালোই হয়েছে ভিডিওটা করেছে, আর আমি সত্যি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সোনা তখন এই যে পাশে বসে বই পড়ছিল, ও সেটাও তোমাদেরকে দেখালো, আর আমি ঘুমাচ্ছি আর ও বই পড়ছিল পাশে বসে। আর এই দেখো আবার ঘড়িটাও তুলেছে, তখন ঘড়িতে বাজে 8:15, আমি ঘুমাচ্ছি। কারণ না, সকালবেলা শরীরটা খুব খারাপ লাগছিল, আমার এত ঠান্ডা লেগেছে কি আর বলবো। ঠান্ডাতে আমার নাক বন্ধ হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে। উঠেছিলাম ফার্স্ট সকালে 5টার সময়, যেহেতু তোমাদের দাদাভাই 5টার সময় ঘুম থেকে ওঠে, সেই সাথে আমারও উঠতে হয়। ও 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। ও বেরিয়ে যাওয়ার পরে আবার ঘরে এসে আমি শুয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে দেখো চা বসিয়েছি। তো একটুখানি চা না খেলে হবে না, প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরে আছে, আর ঠান্ডাতে মানে আমার কথা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, কমছে না কিছুতেই ঠান্ডাটা। তো যাই হোক, গরম গরম চা করলাম, আর আজকে বিস্কুট নেই ঘরে, আজকে বলতে 2-3 দিন ধরে বিস্কুট নেই ঘরে। তো সেই জন্য আজকে একটু মুড়ি খাবো, চা আর মুড়ি। মুড়ি খেতে একদমই পছন্দ হয় না, তো কিছু করার নেই। বাড়ির সবাই চা খেয়ে নিয়েছে, এত বেলা পর্যন্ত কেউই বসে নেই চায়ের জন্য। তো সোনা বলল আমিও একটু খাবো, বললাম হরলিক্স খা, বললো যে না আমাকে একটু চাই দাও। তো যাই হোক, ওকে একটু চা দিলাম আর আমিও একটু খেলাম, আর পুষি তো আমাদের সাথে সব সময় থাকে। তারপরে এই দেখো স্কুলে যাওয়ার সময় সোনা তো স্নান টান করে রেডি হচ্ছে, আর আমি ওর পেছন পেছন ভাতের থালা নিয়ে এরকম করে ঘুরছি। এটা একদম ছোট্টবেলা থেকেই সিস্টেম, ওর পিছন পিছন ভাতের থালা নিয়ে ঘুরবো আর ও রেডি হবে। মানে ও তো এখন রেডি হতে পারে, তখন তো আর রেডি হতে পারতো না, আমি সব কিছু করিয়ে দিতাম। তো এখন যাই হোক মোটামুটি পারে। আর আমার ছেলে দেখবে এক জায়গায় কখনো দাঁড়ায় না, দেখেছো, একটা না একটা কিছু নিয়ে ওর খেলায় সব সময় থাকবেই। পড়তে বসলেও কিছু না কিছু ওর হাতে থাকবে, সেটা নিয়ে ঘোরাঘুরি খেলা ঠেলা এই সমস্ত করতে থাকে। তারপরেই দেখো মাথা আঁচড়াচ্ছে, নতুন মাথা আঁচড়ানো শিখেছে। মানে এই বেশ মাসখানিক হবে মাথা একা একাই আঁচড়াচ্ছে, আগে আঁচড়াতে পারতো না, তারপর দেখো নতুন মাথা আঁচড়াতে শিখেছে। একদম সোনা দেখো একদম রেডি হয়ে গেছে, জুতো মোজা পরে রেডি হয়ে বাই বাই করে দিয়ে স্কুলে চলে গেল। তারপরে তো জানো স্কুলে চলে যাওয়ার পরে আমার তখন ঝড় ওঠে, এই ঘরের অবস্থা দেখেছো, ডাস্টবিন, মানে ডাস্টবিনও এর থেকে পরিষ্কার থাকে আমি মনে করি। আমার আজকে ঘরের যা পরিস্থিতি, মানে প্রায় সব রোজই এরকমই থাকে, আজকে বলে না। তারপরে দেখো কাজ আর তোমাদেরকে দেখালাম না, পুরো একদম সরাসরি কাজ রেডি করে তারপরে ভিডিওটা আবার করলাম। তো কি ছিল আর কি হয়ে গেল, তাই না? তো সত্যি মানে সময় সব কিছু চেঞ্জ করে দেয়। তারপরে দেখো ঘরঠরগুলো গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়েছি, এখনও পর্যন্ত বারান্দা ঝাড় দেওয়া হয়নি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তার আগে হ্যাঁ, মায়ের ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম। তো আমি একদম ফ্রেশ করে ঝাড়ু দিয়ে নিই, আর বিকালবেলা মানে তাড়াতাড়ি একটু কোনো রকম ঝাড়ু দিলেও হয়ে যায়। আর মা যেহেতু সেলাই করে, একটু ঘরঠর নোংরা তো হয়ই, তাই না? মানে সেলাই করলে একটু সুতো উড়বে, ধুলো ঠুলো হয় সেলাই করলে, ঠিক আছে, যতই পরিষ্কার করি না কেন। তো যাই হোক, ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগে গেছে, কি করব না করব ভাবছি, একটু ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে হয়তো কমবেই না, কথাও ঠিক করে বলতে পারছি না। আগেও ঠান্ডা লাগতো, তবে 2-1 দিন থেকে আবার ঠিক হয়ে যেত, ঠিক আছে, অত একটা অসুবিধা হতো না। তবে এইবার যে ঠান্ডা লেগেছে একেবারে কমতেই চাইছে না, মনে হচ্ছে ওষুধ না খেলে কমবে না। তারপরে দেখো বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়েছি, রান্নাঘরের ভেতরটাও সুন্দর করে ঝাড় দিয়েছি। এবার চলে এসেছি বাইরের সিঁড়িটা। আমি একটু দেরি করেই কাজে হাত দিই, সেটা তো তোমাদেরকে আগেও বলেছি কেন আমি একটু দেরি করে কাজে হাত দিই। সকালে যতটুকু কাজ না করলে নয়, ঠিক ততটুকুই আমি করি, তার বেশি করি না, কারণ সোনাকে আমার পড়াতে হয়। ওকে আমার সময় না দিলে হয়ই না, কারণ ও এখনও পর্যন্ত অনেকটাই ছোট, নিজের পড়া নিজে কমপ্লিট করতে পারে না এখনও পর্যন্ত, ওকে আমার সেইভাবে সামনে বসিয়ে বসিয়ে পড়াতে হয়, জানো তো। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই, সব বাচ্চা তো সমান না, ওর বয়সী ওর যে বন্ধুরা ওরা একা একাই পড়া রেডি করে, কিন্তু আমার ছেলে আবার একা একা রেডি করতে পারে না। আমি না থাকলে ও অসম্পূর্ণ, নিজেই বলে মা তুমি আমাকে না পড়ালে আমার সেদিনকার পড়া আমার রেডি হয় না। সেই জন্য আমি সব কিছু বাদ দিয়ে আমি আগে ওকে পড়িয়ে নিই, সকালবেলা পড়িয়ে দেখো আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তো আমার অঢেল সময়, তারপরে আমি ঝমাঝম কাজগুলো করে নিই। তো আমি ঘরটরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিলাম।
তো এর জন্য আমাকে পেছনে অনেকের কাছে কথা শুনতে হয় যে আমি সময়ের কাজ সময়ে করি না, আমার মানে যখন যেটা করতে হয় তখন সেটা করি না। তো যাই হোক, করি তো, যখন যেটা মানে সেই সময়ে যতটুকু করার সেইটুকু করি। তো মানুষের নানান রকমের নানান কথা কান দিলে চলবে না, আমি তো কান দিই না এখন আর। তারপরে দেখো পাশের বাড়ির ওই যে বউটা এসছে আমার বান্ধবী, ওর সাথে আবার একটুখানি দাঁড়িয়ে কথা বলবো এখন। মানে ওই ওর ছেলেকে স্কুলে দিয়ে আসলো, দিয়ে আসার পথে ফেরার সময় দেখা হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দুজনে কথা বলছিলাম। কথা বলতে বলতে এইবার দেখো একটা মজার ঘটনা ঘটে গেল। তো এই দেখো মজার ঘটনাটা কি তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো? হনুমান এসেছিল, আর ভীষণ খুশি হনুমান দেখে আমরা। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টবেলায় যখন হনুমান দেখতাম কি খুশি হতাম, আর পেছন পেছন ঘুরতে থাকতাম, যত দূর যেত তত দূর চলে যেতাম। এই দেখো বাড়ির সামনে এই নারকেল গাছের ওখানে বসে আছে, আবার এই সামনের দিকে তেড়ে আসছিল আমার দিকে। আমি আবার মানে ভিডিও তো যেমন তেমন দৌড়ে পালালাম। তারপরে দেখলাম যে না, এদিক দিয়ে ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে। তোমাদেরকে তো বললামই যে বিস্কুট নেই, যদি বিস্কুট থাকতো তাহলে ওকে বিস্কুট দিতাম খেতে, মানে ঘরে খেতে দেওয়ার মতো ওকে সেরকম কিছুই ছিল না আজকে। তো যাই হোক, সেই কারণে একটু মনটা খারাপ লাগছিল, কিছু খেতে দিতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, ও চলে গেছে। অনেকটা দূর পর্যন্ত পেছন পেছন গেছিলাম জানো তো, সেই ছোটোবেলায় যেমন হনুমান দেখতাম বা বাঁদর দেখতাম বা যে শুয়োর নিয়ে আসতো পাড়ায় পাড়ায় নিয়ে আসতো, তো পেছন পেছন চলে যেতাম সবাই মিলে, কত দূর পর্যন্ত চলে যেতাম। তো সেরকম একটা মানে দিনের কথা কিন্তু মনে পড়ে গেল আজকে। তারপরে এদিকে জামা কাপড়গুলো আমি সার্ফে ভিজিয়ে দিলাম। তো শীতকাল তো আস্তে আস্তে টাটা বাই বাই করছে আমাদেরকে, তাই না? আর গরমকাল হাই হ্যালো বলছে। তো যাই হোক, এবার ঠান্ডাটা একটু কমে কমে গেছে, এবার সব কিছু কেচে কেচে আস্তে আস্তে তুলতে হবে। সেই জন্য আমি আবার কিছু কিছু জামা কাপড় কাচাকুচির চেষ্টা করছি। প্রতিদিন দুটো একটা করে কাচাকুচি করতে করতে দেখবে ঠিক কাচাকুচি হয়েই যাবে, তাই না? তারপরে আবার জামা কাপড়গুলোকে ভাঁজ ঠাজ করে তুলতে হবে। তো ঘরটাকে একটু হালকা করতে হবে, ঘরটাও ভারী হয়ে আছে। তো যাই হোক, এবার দেখো আমি বসে পড়েছি বাসন টাসনগুলো মাজতে। কিছুক্ষণ জামা কাপড়গুলো ভিজতে থাকুক, ততক্ষণ আমি এই যে বাসন টাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছবো। রান্নাঘরটা মোছা হয়নি, মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচতে শুরু করব। তো দেখতেই পাচ্ছ বাসন টাসনগুলো মাজছি। তো আমি কি বলতো, দেরি করে কাজে হাত দিলেও আমি যতটুকু কাজ করব একদম পরিষ্কার কাজ করব। আমার কাজ দাঁড়িয়ে লোকে দেখে বলবে, মানে নিজের কাজ বলে প্রশংসা করছি না, মানে যে অনেকে হয়তো ভাবতে পারো বাবা নিজের কথা নিজেই বলছে, না নিজের কথা নিজেই বলছি না, যেটা পরিষ্কার কাজ সেটা ঠিক করতেই হবে। হ্যাঁ, আমার শাশুড়ি মাও কাজ করে আর ঠাকুমাও বাড়ির কাজ করে, কিন্তু হ্যাঁ ওনাদের কাজ করার পরে আমার সেই কাজটা আবারই করতে হয়, কারণ আমার চোখে সহ্য হয় না। আমি সত্যি কথা বলতে নোংরা কাজ আমার পছন্দ হয় না। আমি ছোট্টবেলা থেকে সংসারের কাজ করে আসছি, তো আমার মানে পরিষ্কার কাজ আমি শিখে গেছি। অতএব আমি নোংরা আমার কোনো জিনিসই পছন্দ হয় না। তো কোনো কিছু একটু অর্ধেক নোংরা হলে আমি সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করি, যদি শরীরটা ভালো থাকে। এখন তো আমি শরীর খারাপে ভুগছি। তো এখন তো বেশ কয়েকদিন ভালো আছি বলে আমি দেখো সব কিছুই কাজকর্ম করার চেষ্টা করছি। আর ঘর দুয়ার নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার কাজকর্ম তোমরা দেখো, দেখে হয়তো অনেকে বুঝতে পারো, মানে আশা করি বুঝতে পারো যে আমি কতটা পরিষ্কার কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি সেটাও বলবো না, তবে কি আমি চেষ্টা করি জানো। কিন্তু নোংরা কাজটা আমার খুব ভালো লাগে না। তবে আমি কাজ করার পরে কেউ যদি নোংরা করে আমার কিন্তু খুব খারাপ লাগে। কিন্তু এই মুখের উপরে না কারোরই সেরকম কিছু বলতে পারি না যে আমি এই মতো পরিষ্কার করলাম, তুমি কেন নোংরা করছো। আমি কারোর মুখের উপরে এরকম বলতে পারি না। তো আবার সেই জায়গাটা পরিষ্কার করি, ঠিক আছে? কিন্তু মানে কষ্ট হয়, রাগও হয়, কিন্তু মুখ ফুটে বলতে পারি না। এটাই হচ্ছে আমাদের মেয়েদের দোষ, তাই না? মুখ ফুটে অনেকেই বলতে পারে না, আবার অনেকে আছে বলে দিতে পারে। যারা বলে দিতে পারে তারাই আমি মনে করি ভালো। তারপরে দেখো এই যে কলপারেই বসে বসে জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিয়েছি। জামা কাপড় এইভাবে থুপিয়ে থুপিয়ে কাচা আমার এখনও কিন্তু উচিত নয়, যেহেতু আমি অপারেশন হয়েছি 3 মাস এখনও হয়নি। তো কি করব, কিছু করার নেই, তাই না? করতেই হবে। তো ভগবানকে ডাকি আর কাজকর্ম করেই যাই যে না, আমাকে সুস্থ রেখো ঠাকুর, বেপাকে আমার ফেলে দিও না। যদিও বেপাকে ফেলে দাও তাহলে একদম পৃথিবী থেকে নিয়েই চলে যেও। বিছনায় যাতে পড়তে না হয় কেউ, মানে আমার জন্য কারোর যে কোনো অসুবিধে জ্বালা হবে সেই জিনিসটা যেন কখনোই না হয়। তো তার মধ্যে প্রতিবন্ধী, আমি তো সবসময় ঠাকুরকে ডাকি যে আমি মানে যতদিন হেঁটে চলে বেড়াতে পারবো, কাজকর্ম করতে পারবো, আমার আরও 5 জনের কাজ করে দিতে পারবো, ততদিন আমি যেন পৃথিবীতে ভালোভাবে থাকতে পারি। আর যখনই আমি বিছনায় পড়ে যাব, আমাকে তুমি মানে পৃথিবীতে আর রেখো না, নিয়ে যেও, এরকম প্রার্থনাই সবসময় করি। মাঝে মাঝে যখন আমার ওই পাটায় যন্ত্রণা হয়, জানো না, গনে গনে যন্ত্রণা হয়, অমাবস্যা পূর্ণিমায় সে যে বিকট যন্ত্রণা,
না জানো না, খুব যন্ত্রণা হয়। তবে যন্ত্রণা যে কোনো জিনিস একটা মানুষের সইতে সইতে অভ্যাস হয়ে যায়। আর এটা তো আমার অনেক দিনের যন্ত্রণা, মানে অনেক দিনেরই যন্ত্রণা হয়। ছোটোবেলায় খুব একটা হতো না, তবে যত আর কি বয়সটা বাড়ছে ততই যন্ত্রণার ভাগটা বেশি পরিমাণে বাড়ছে। তাই জন্য আমি ভগবানকে এটাই, মানে নিজের খুব ভয় হয় জানো তো, যে এই বুঝে যন্ত্রণা হতে হতে আমার কি হবে না হবে, আমি হাঁটাচলা কি করতে পারবো, নাকি আমার বন্ধ হয়ে যাবে, নাকি আমি হুইল চেয়ার ব্যবহার করতে হবে। এই সমস্ত আমি আবার একা একা ভাবি জানো তো, খুব চিন্তা হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মেলেও ফেললাম। রোদ্দুরের বেশ মোটামুটি তেজ আছে জানো তো, খারাপ নেই তেজ। তারপরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর সোনা তো স্কুল থেকে চলে এসেছে, যেহেতু এই কয়দিন হাফ স্কুল হচ্ছে, 11দের পরীক্ষা হচ্ছে বলে 4টে পিরিয়ড করে হয়, তারপরে ছুটি হয়ে যায়। এদিকে মুসুরির ডাল হয়েছে টমেটম দিয়ে, পাকা টমেটম দিয়ে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আলু কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি। আর এখানে দেখো সোনা তো ডিম খাবে, ও ডালের সাথে কী দিয়ে ভাত খাবে, ডিম না দিলে হবে না। সেজন্য গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে দেখো তেলটা গরম করে এবার ওর ডিমটাকে আমি ভেজে দিচ্ছি। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বাঙালি বস, ডিম ভেঙে ডিমের খোলার থেকে আঙুল দিয়ে কেকে নেবো না, তাই কি হয় বলো? এটা কেকে করো বলো? আমি তো অবশ্যই করি, ডিম ভাজলেই আমি ডিমের খোলার থেকে আঙুল দিয়ে কেকে বের করে নিয়ে আসি, যাতে একটুকু না লেগে থাকে ডিমের খোসায়, তাই না? এটা আমরা অনেকেই করে থাকি। তো যাই হোক, আমরা বাঙালি, আমরা বুঝি কষ্ট ওটা কি, আর কিভাবে কষ্ট করে পয়সা ইনকাম করতে হয়। কোনো জিনিস অপচয় আমরা করতে চাই না, তাই না? তো সোনার ডিমটা ভেজেছে, সোনার ডিমটা যে ভিতরে কুসুমটা একদম কাঁচা কাঁচা থাকবে সেটাই বললো। আর আমার জন্য একটা ডিম ভেজে নিলাম। আমি ওরকম কাঁচা কাঁচা খেতে একদম পছন্দ করি না, আমি একটু বেশি করে ভেজেই খেলাম। তারপরে দেখো, কালকের যে পাঁপড় এনেছিল চাটনির সাথে খাবো বলে, সেই পাঁপড় কিছুটা রয়ে গেছে, সেই পাঁপড় ভাজছি ডাল দিয়ে খাওয়ার জন্য। ডাল পাঁপড় খুব ভালো লাগে, সেই সাথে আমি আজকে একটা অনেক দিন পর ডিম ভেজে নিলাম, ডিমটাও খাবো। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার ভিডিও তোমরা অনেকে দেখছো, অনেকে ভালো ভালো কমেন্ট করছো। সত্যি আমি খুব মানে গর্ববোধ করছি নিজেকে। তারপরে খাওয়া দাওয়ার পরে শোনার যে কাজটা, সেটা তো আমি তোমাদেরকে আগেও বলেছি, পড়তে যাওয়ার আগে যত পড়া ওর, তার আগে ও মানে হেলদোল নেই, ও ঘুরে ঘুরে বেড়াবে, ও খেলা করবে, এই করবে সেই করবে। যে সোনা এক মনে পড়াশুনো করছিল, ওকে আমি বলছি এদিকে একটু তাকা, তারপরে একটু তাকিয়ে এসে দিল। তারপরে সোনা চলে গেল পড়তে, আমি ছাদে ছিলাম, যে ছাদে আমি শর্ট ভিডিওর জন্য ছাদে ছিলাম। তারপরে যে ওই যে সকালবেলা যে আমার বান্ধবী এসেছিলো সাইকেল নিয়ে, তোমাদেরকে দেখালাম তো, তার ছেলে একটা হেলিকপ্টার কিনেছে, হেলিকপ্টার কিনে দিয়েছে, সেটাকে উড়ানোর জন্য এই যে এসছে দেখো, বারবার মানে উড়াচ্ছে আর নিচে নেমে পড়ছে। আমি ছাদের থেকেই ক্যামেরা করছিলাম। হেলিকপ্টার জানি উপরে ওড়ে, এই হেলিকপ্টার দেখো নিচে উঠছে, দেখো কি একটা বেকায়দা। মানে বাচ্চাটা হেলিকপ্টারটা কালকে রাতে নাকি ও কিনে এনেছে, কিনে আনার পরে এবার দেখো ওরকম উপরের দিকে ওড়ে, যে রিমোট সিস্টেম। তো সেটা আর কি তোমাদের সাথেও শেয়ার করবো, আমিও দেখবো। তো তারপরে ওটা নিচের দিকেই উঠছিল, আর ভালো লাগছিল না ওর, ও কান্নাকাটি করছিল। আর এই দেখো, দেখেছো বিকেলবেলা আমাদের বাড়িতে কত লোকজন এসেছে, গল্প করছে। আর এই দেখো ছোট্ট একটা বেবি কি সুন্দর হাসছে। আর এই যে এই বাচ্চাটার হচ্ছে, তো হেলিকপ্টার নিয়ে ও ভীষণ টেনশানে পড়ে গেছে। দেখতে পাচ্ছ ওর হেলিকপ্টার ঠিকমতো উঠছে না, ও খুব মানে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। এই দেখো কত চেষ্টা করছে, আর হচ্ছে না, যদিও বা একটু হচ্ছিল, একদম হচ্ছে না। তো চলো আজকে এতটুকু, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।